আশ্চর্যজনকভাবে 10 দিন আগেই প্রায় লাখ লাখ টাকা মানে 20 থেকে 30 লাখ টাকাতেও পেপার কিনেছে। আর সন্দেহ তখন আরো বাড়ে যখন দেখা যায় যে এটা একটা হিউজ কোইন্সিডেন্স। সুপ্রিম কোর্টের একটা নিয়ম আছে, এক আইন আছে, তাদের মধ্যে 44 জন প্রায় 40-এর বেশি স্টুডেন্ট এমন আছে টিএ দয়ার সাথে সুন্দর গ্রেস মার্ক তাদেরকে দিয়ে দিয়েছে এবং তারা কাট অফ পার করে গেছে। সরকারেরও উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে। নিট এক্সামের মতো এত বড় এক্সাম, সেই এক্সামেও স্ক্যাম হচ্ছে। যে নিট এক্সাম সারা ভারতবর্ষের লাখ লাখ স্টুডেন্ট দেয় এবং তাদের সাথে লাখ লাখ পরিবারের মানুষ যুক্ত থাকে এবং যেটা ডাইরেক্টলি আমাদের দেশের হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত, সেই ধরনের এক্সামের ওপর কি করে প্রশ্ন উঠতে পারে এবং যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো কতটা ভ্যালিড সেটা এই ভিডিওতে বলবো। এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা বলবো যে নিট এক্সাম যারা কন্ডাক্ট করায়, এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সেই এনটিএ ট্রান্সপারেন্সির ওপর সোজাসুজি আঙুল উঠছে। এবং এর সাথে সাথে আমি ধীরে ধীরে কোনটার পর কোনটা হয়েছে এই ঘটনাটাতে সেটা বলবো, যাতে আপনি বুঝতে পারবেন যে কেন অ্যালিগেশনগুলো উঠছে, অ্যালিগেশনগুলো কতটা ভ্যালিড এবং অ্যালিগেশনগুলোর বিরুদ্ধে কেন আমাদেরকে স্টেপ নেওয়া খুব দরকার। এই নিট এক্সামের রেজাল্ট নিয়ে আরো কিছু মিস ইনফরমেশন ছড়িয়ে বেড়াচ্ছে চারিদিকে। সেই মিস ইনফরমেশনগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ তাতে এই যারা বাচ্চারা অ্যাসপিরিয়েন্টসরা নিট এক্সামের জন্য ভুক্তভোগী হচ্ছে বা রেজাল্টের জন্য ভুক্তভোগী হচ্ছে, তাদেরকে আমরা কোনো রকম ভাবে সাহায্য করতে পারবো না যদি মিস ইনফরমেশন আমাদের মধ্যে ঢুকে যায়। আর এই ভিডিওতে আমি যে আর্গুমেন্টগুলো করবো সেই আর্গুমেন্টগুলো যদি আপনারাও সাপোর্ট করেন তাহলে অবশ্যই কিন্তু এই কমেন্টে জানাবেন এবং তার সাথে সাথে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে বেশি থেকে বেশি মানুষ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছাতে পারে। তাহলে চলুন আমি পর এই ঘটনাটা কিভাবে হয়েছে সেটা আপনাদেরকে বলছি। 5 মে 2024 নিট এক্সাম কন্ডাক্ট করানো হয় সারা দেশ জুড়ে এবং এক্সাম শেষ হওয়ার পরেই জানা যায় যে হঠাৎ জানা যায় যে কোথাও না কোথাও পেপার লিক হয়েছে। এবার এই পেপার লিকের পিছনে কি যুক্তি আছে সেটা হলো যে পাটনা থেকে 13 জনকে গ্রেপ্তার করেছে এই অ্যালিগেশনে যে তারা পেপার লিক করতে সাহায্য করেছে এবং যারা পেপার কিনেছে তারা প্রায় লাখ লাখ টাকা মানে 20 থেকে 30 লাখ টাকাতেও পেপার কিনেছে। কিন্তু এটা কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা ভুল সেইটা কিন্তু ইনভেস্টিগেশনের উপর নির্ভর করছে। এরপর এই অ্যালিগেশন ওঠার পরও 4 জুন 2024 যেদিনকে সারা দেশ এবং সারা দেশের মিডিয়া শুধুমাত্র ইলেকশন রেজাল্ট কভার করছে, সেদিনকে খুব আশ্চর্যজনকভাবে 10 দিন আগেই এক্সামের রেজাল্ট ডিক্লেয়ার করা হয় নিটের। পেপার লিকের মতো এত বড় অ্যালিগেশন ওঠার পরেও নিটের মতো এক্সামের রেজাল্ট বার করা হয় এবং এমন দিনে বার করা হয় যেদিন কোনো মিডিয়া এই নিয়ে কোনো চর্চা করছে না। কিন্তু রেজাল্ট যেহেতু বেরিয়ে গেছে এবং তার সাথে সাথে সবাই সেলিব্রেট করতেও শুরু করে দিয়েছে, কিন্তু তখনই যখন ভালো করে লিস্টটাকে দেখা হয় তখন দেখা যায় যে এই বছর টপ মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 হয়েছে এরকম 67 জন অ্যাসপিরেন্ট আছে, যেটা খুব অবাক করা। কারণ নিটের ইতিহাসে আজ পর্যন্ত সব থেকে বেশি 3টে, 2টো এবং 1টা এক বছরে এত সংখ্যকই AIR 1 এসেছে। সেইখানে AIR 1 এই রেজাল্টে 67। আর সন্দেহ তখন আরো বাড়ে যখন দেখা যায় যে 67 জন যারা AIR 1 হয়েছে তাদের মধ্যে 7 জন কি 8 জন একই সেন্টার থেকে এক্সাম দিয়েছে, যেটা একটা হিউজ কোইন্সিডেন্স। এরপর নিটের রেজাল্টকে আরো ভালোভাবে দেখলে দেখা যায় যে 719, 718, 720-র মধ্যে 719, 718 এইরকম নাম্বার পাওয়া গেছে, কিন্তু যেটা নিটের নাম্বার সিস্টেমের জন্য অসম্ভব। এটা কেন সেটা আমি আপনাকে 10 সেকেন্ডে বুঝিয়ে দেবো। 180টা প্রশ্ন আসে, প্রত্যেক প্রশ্নের ভলিউম হলো 4 করে, টোটাল 720 নম্বরের প্রশ্ন হয়। যদি আপনি 720 নম্বরে 720 পান তাহলে 180টা কোশ্চেনে ঠিক করতে হবে। যদি 180 থেকে একটা কোশ্চেন ভুল করেন তাহলে 4 নাম্বার সেই কোশ্চেনের এবং -1 অর্থাৎ টোটাল -5 কাটবে, দিয়ে আপনি 715 ম্যাক্সিমাম পেতে পারেন। আর যদি 779টা প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়, একটা প্রশ্ন শুধু ছেড়ে দেওয়া হয়, তাহলে তার ম্যাক্সিমাম নাম্বার হতে পারে 716। তাই 718 বা 719 কোনো রকম ভাবেই পসিবল নয়। এই ধরনের যখন অ্যালিগেশন আরো বাড়তে শুরু করে তখন এনটিএ একটা প্রেস রিলিজ করে এবং সেই প্রেস রিলিজে বলে যে তারা কিছু স্টুডেন্টকে গ্রেস মার্ক দিয়েছে। এবার যখন আরো প্রশ্ন করা হয় যে গ্রেস মার্ক কিসের ভিত্তিতে দিয়েছে, তখন এনটিএ জবাব দেয় যে আমরা গ্রেস মার্ক দিয়েছি 12,000 মতো স্টুডেন্ট তারা পিটিশন করেছিল যে নিটের একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নতে 2 রকম 3 রকম অপশন ছিল, সেই অপশনের মধ্যে একটা অপশন ভুল ছিল। তো সেই কারণে 12,000 থেকে বেশি স্টুডেন্টকে এনটিএ গ্রেস মার্ক দিয়েছে। কিন্তু এই গ্রেস মার্ক কি অনুযায়ী দেওয়া হয়েছে সেরকম করে কিছু বলা হয়নি, শুধু বলা হয়েছে সুপ্রিম কোর্টের একটা নিয়ম আছে, এক আইন আছে, সেই আইন অনুযায়ী দেওয়া হয়েছে। এরপর সব থেকে আশ্চর্যজনকভাবে জানা যায় যে আরো কিছু স্টুডেন্টকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, তাদের সংখ্যা হলো ওই 1300 থেকে 1400 মতো। আর তাদেরকে কি বিষয়ে গ্রেস মার্ক দেওয়া হয়েছে জানেন? তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে যে রাজস্থানের একটা সেন্টারে যেখানে এক্সাম কন্ডাক্ট করানো হচ্ছিল সেখানে কোনো রকম ভাবে কোশ্চেন পেপার লেটে পৌঁছেছে বা কোনো সমস্যা হয়েছে, যেটা এনটিএ ইনভেস্টিগেট করে পেয়েছে এবং তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। কিন্তু এনটিএ কে যখন জিজ্ঞেস করা হয় যে পেপার লিক নিয়ে তাদের কি বক্তব্য, তারা সাফ মানা করে দিয়েছে এবং বলেছে কোনো রকম পেপার লিক হয়নি।
কিন্তু এত বড় পরীক্ষা, এত স্টুডেন্টের ভবিষ্যৎ নির্ভর করছে, যেখানে এনটিএ বলছে এই গ্রেস মার্ক দেওয়ার জন্য কোনো সমস্যা নেই, সেখানে দেখা যাচ্ছে এই বছরে কাট অফ প্রচুর হাই। ये एक बच्चा है या बच्ची है जिसके OMR शीट को मैं आपके सामने दिखा रहा हूं। इस OMR से कैलकुलेट करोगे तो इसके 368 नंबर आएंगे। पेपर कोड भी मेंशन है, बाकी डिटेल्स हटा रहे हैं बच्चे की प्रिवेसी को बचाने के लिए। तो यहां से इसके 368 नंबर आ रहे हैं और ये रहा एनटीए द्वारा जारी किया गया इसका नीट का रिजल्ट। यहां पे इसके 453 नंबर आ रहे हैं, यानी कुल 85 नंबर का इसे ग्रेस मिला या कैसे हासिल हुआ। और 85 नंबर की ग्रेस से इसकी रैंक लाखों आगे चली गई होगी और एक नॉर्मल बच्चा लाखों रैंक पीछे गया है। ना जाने ऐसा कितने रिजल्ट्स के साथ हुआ है, इसीलिए इस बार कट ऑफ इतना हाई दिख रहा है। আর যেখানে এনটিএ বলছে যে এই গ্রেস মার্কের জন্য কোনো স্টুডেন্টের র্যাঙ্কিং এ বা নাম্বারে কোনো প্রভাব সেরকম পড়বে না বা পড়বেই না, সেইখানে দেখা যাচ্ছে এই যে 67 এআইআর র্যাঙ্ক 1 হয়েছে, তাদের মধ্যে 44 জন, প্রায় 40-এর বেশি স্টুডেন্ট এমন আছে যারা গ্রেস মার্ক পেয়ে 720-তে 720 পেয়েছে। আবার ওই 1396 জন যতজন এক্সাম হলের প্রবলেমের জন্য যাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, তাদের মধ্যেও প্রায় 750-র বেশি স্টুডেন্ট কাট অফ পার করে গেছে। তাহলে যদি আমরা প্রবাবিলিটিকে একটু কাজে লাগাই আর আমাদের মাথাটাকে একটু কাজে লাগাই, তাহলে বুঝতে পারবো যে এই যারা কাট অফ পার করেছে গ্রেস মার্ক পেয়ে, তাদের মধ্যে তো এমন অনেকে হতেই পারতো যে তারা সত্যি সত্যি কাট অফ পার করতে পারতো না, কিন্তু কোইন্সিডেন্টলি কোশ্চেন পেপারের সমস্যা হয়েছে এক্সাম সেন্টারে এবং এনটিএ দয়ার সাথে সুন্দর গ্রেস মার্ক তাদেরকে দিয়ে দিয়েছে এবং তারা কাট অফ পার করে গেছে। আর তারপরের কথা হলো, সত্যি যদি পেপার লিক হয়েছে আর লাখ লাখ টাকা দিয়ে পেপার কেনা হয়েছে, সেটা ইনভেস্টিগেশনের উপর নির্ভর করছে। এত প্রশ্ন উঠছে, স্টুডেন্টদের বিশ্বাস এনটিএর প্রতি উঠে যাচ্ছে, এত ভিডিওস তৈরি হচ্ছে, এত অনলাইনে প্রোটেস্ট চলছে, তবুও এনটিএ তার সেকেন্ড প্রেস রিলিজে কোনো এমন ব্যক্তিকে ডাকেনি যারা এই নিটের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড। মানে আমি বলতে চাইছি যে তারা শুধুমাত্র কয়েকজন রিপোর্টারকে ডেকে নিয়ে এসে একটা প্রেস রিলিজ করে এবং সেখানে রিপোর্টাররা নিজেদের মতো প্রশ্ন করতে থাকে, কিন্তু এমন কোনো স্টুডেন্টকে বা নিটের কোনো কোচিং ইনস্টিটিউটের কোনো টিচারকে অথবা নিটের সঙ্গে যুক্ত আছে এমন কোনো মানুষকে সেখানে ডাকা হয়নি। তার জন্য বোঝা যায় যে হয়তো কোথাও না কোথাও তারাও জানে যে কিছু কিছু প্রশ্নের উত্তর তাদের কাছেও নেই। দেখুন, এইগুলো ছাড়াও কিন্তু অনেক মিস ইনফরমেশন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যেমন প্রত্যেকটা জিনিস নিয়ে রিউমার্স ছড়িয়ে বেড়ায়। সেই সব রিউমার্স থেকে কিন্তু সবাইকে বাঁচতে হবে। তার কারণ হলো, এখানে যারা রিউমার্স ছড়াচ্ছে বা যারা করছে এই সব কাজগুলো, তাদের সাথে হয়তো নিটের রেজাল্টের কোনো সম্পর্ক নেই, তবুও তারা নিজেদের কিছু ফায়দার জন্য হয়তো করতেই পারে। কিন্তু এই সমস্ত মিস ইনফরমেশন যেগুলো বেশি বেশি করে ছড়িয়ে পড়ছে, সেইগুলোকে যদি বেশি মানুষ প্রায়োরিটি দেয়, আসল অ্যালিগেশনগুলো দিয়ে অনলাইনের মাধ্যমে যেভাবে এনটিএর ওপর চাপ দেওয়া যেতে পারে এবং এনটিএকে বাধ্য হতে পারে যে এই ব্যাপারে কোনো একটা স্টেপ নেওয়ার, সেখানে এই মিস ইনফরমেশনগুলো যেগুলো যেভাবে স্প্রেড হচ্ছে, সেই মিস ইনফরমেশনের জন্য এনটিএ একদিন হঠাৎ করে নতুন একটা প্রেস কনফারেন্স করবে এবং তারপর বলে দেবে যে এই যে এত মিস ইনফরমেশন, মিস অ্যালিগেশন আমাদের ওপর লাগছে, আমরা কোনো অ্যালিগেশনের উত্তর আর দেবো না, সবই তো মিস ইনফরমেশন। এবং তার পরবর্তীকালে কোর্টে গেলেও তখন কোর্টও বলবে যে হ্যাঁ, এগুলো তো সবই মিস ইনফরমেশন, এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না, যেটা আছে সেটাই ঠিক থাকবে। তাই এই সুযোগ কিন্তু কোনোভাবে দেওয়া ঠিক নয়। যে অ্যালিগেশন ভ্যালিড, সেই অ্যালিগেশনটুকুই যেন বলা হয়, সেই অ্যালিগেশন নিয়েই যেন প্রোটেস্ট করা হয় এবং মিস ইনফরমেশন থেকে যেন দূরে থাকা হয়। দেখুন, কেন এবার বলছিলাম যে এইটার ব্যাপারে তাড়াতাড়ি স্টেপ নেওয়া খুব জরুরি। আপনার বা আমার হয়তো নিট এক্সামের সঙ্গে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের এই হেলথ সেক্টরের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক আছে আর আমাদের ইউথ বা স্টুডেন্টসদের প্রতি সমবেদনা রাখতে হবে। তার কারণ স্টুডেন্টরাই হলো এই দেশের ভবিষ্যৎ। তাই কোনো রকমভাবেই এই ধরনের বড় ইস্যুকে আমরা নেগলেক্ট করতে পারি না। আর সরকারেরও উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে হস্তক্ষেপ করা। তাই যদি ভিডিওটা আপনার মনে হয় যে হ্যাঁ, আমি ঠিক কথা বলছি বা আমিও প্রশ্নগুলো ঠিক করছি, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন এবং কমেন্টস করে জানান যে আপনিও চান কিনা যে নিট অ্যাসপিরিয়েন্টসদের সঙ্গে জাস্টিস হোক। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।